ও নবীগঞ্জের মানুষ, আপনারা যদি মাছ বাজি করেন খাওয়ার জন্য, যদি প্লেটের মধ্যে রাখেন, আর যদি বাতের তাল তাইকা প্লেট তাইকা যদি দৌড় মারা, আপনাদের অবস্থা কেমন হইব? আপনার কি এগুলো মন্দ বলেন নাকি? হ্যাঁ, আমি কিন্তু খুব কেয়ারফুল লোক, যেই জায়গায় চলে এই জায়গায় গাই, যে জায়গায় চলে না এই জায়গায় গাই। ওই তো না, আবার ফার্ম টার্ম দিই না, না ফার্ম টার্ম দিয়ে আদের মাডলা মাইন্ড, খুব জামালার মধ্যে আছি ভাই, কথা বলেন না। পাগলা তিতা মিঠা চিনে না, পাগলার জিলাপি দিও না, যার মা নাই রে সেই বুঝে মা কেমন, যার বাবা নাই সেই বুঝে তার বাবা কেমন। অনেক কপাল পোড়া সন্তানেরা, এতিম সন্তানেরা গো মাওলা দেখো চোখের পানি সাইরা সাইরা কান্দে, যার মা নাই রে। একদিন মুসা নবী বলতেছেন যে আল্লাহ আমার মতো জ্ঞানী মনে হয় এই যুগে আর কেউ দিছুন না। আচ্ছা, এই নবীগঞ্জ বাজারের মধ্যে এমন কিছু পণ্ডিত লোক যায় না চা খাইতে খাইতে কয় আমার মতো এলাকার মধ্যে আমি দেখি না, আমার চোখে পড়ে না আমার মতো সর্দার, আমার মতো এরকম একটা টাটকা সুদ করার এই নবীগঞ্জের ভিতরে নেই, আসেনি? আরাম না আরাম না হারাম, আর জোরে কোন আরাম না হারাম, কিতা বইটা আমি কই এরোপ্লেন কিতা ল্যান্ড করতেছে নাকি? সর্বনাশ, এরোপ্লেনের মতো না, আমি ল্যান্ড করতেছে, মার হাবা বলেন। এখন আপনাদের কাছে বলতে চাই, নিজের গর্ব নিজে করুন না, লোক দেশের মধ্যে আছে না নাই? মুসা নবী একটা, আমি যেইভাবে ওয়াজ করতেছি, আগে তো মাইক টাইক ছিল না, মুসা নবী একটা পাহাড়ের মধ্যে বৈশা রয়েছে, আর তার উম্মতগণ এইভাবে বৈশা রয়েছে মাটির মধ্যে, যেই যেমনি পাহাড়ে বৈশা রয়েছে, এই আলোচনা করতেছে, বক্তব্য দিতেছে। হঠাৎ করে মুসা নবী বলেন আমার মতো জ্ঞানী মনে হয় আল্লাহ এই দুনিয়াতে আর কেউ দিছে না। এই কথা যখন কইছে, যত উম্মত আছে মুসা নবীর ও ঠিকই আছে, আল্লাহ আপনার যেই জ্ঞান দিয়েছে, প্রতিদিন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলেন, আপনার মতো জ্ঞানী তো আর আমাদের অন্য কোন নবীরও নাই, এই দুনিয়াতে আর কেউ নাই। এই কথাটা যখন বললো মুসা নবী একটু খুশি হয়ে গেছে, উম্মতেরা সাপোর্ট দিছে। আরে আপনারা যদি কোন শামিম রেজার ওয়াজটা বড় মজা লাগছে, খুব ভালো, সামনাসামনি যদি কোন আমি কি আরাম পাইমু নাকি কষ্ট পাবো? এবার ফাম এমন ফুলে যেতাম কেন, একবার ফুলে যেতাম কেন মনে করেন, বলে আর সর্বনাশ, আমার সামনে যে প্রশংসা, গেলে না জানি কি প্রশংসা করো। গভীর মনোযোগ, আমি আলোচনা করব তিনটা বিষয়ের উপরে। যেহেতু এই কথাটা অহংকারের কথা আসলো, যেই কারণে আমি মুসা নবীর কথাটা 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে আপনাদেরকে বলে দেই। আল্লাহর পয়গম্বর অনুষ্ঠান শেষ করে তুর পাহাড়ের মধ্যে গেলেন। আপনারা সকলেই জানেন মুসা নবী আল্লাহর সাথে প্রতিদিন তুর পাহাড়ে কথা বলে, জানেন না? জানেন না? এই আমার যুবক ভাইরারি, ও আমার সালামতপুরের বাবারা, অনুষ্ঠান শেষ করে তোর পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন গিয়া দাঁড়াইয়া গেল, আল্লাহর সাথে কথা বলতে শুরু করলো, কিন্তু আল্লাহ কথা বলে না। এবার মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনি আমার সাথে রাগ করলেন নাকি? আপনি আমার কথার জবাব দেন না কেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসারি, ও মুসারি, আমি তোমার সাথে রাগ করার কারণ কি তুমি জানো না? আল্লাহ, আমি তো জানি না, তুমি তো সমস্ত কিছুর মালিক, তুমি আল্লাহ জানো, আমারে জানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসারি, ও মুসা, তুমি কি জানো না
তুমি নিজেরা বড় বড় দামি মনে করলা, তুমি মনে করছো আমার সৃষ্টি জগতে তোমার চাইতে জ্ঞানী মানুষ আর নাই। না 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 মুসা রে, এইটা ভাবলে তুমি ভুল ভাববা। আমার এমন বান্দা আছে রে মুসা, যারা নাকি তোমার চাইতে জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, যদি আমার চাইতে জ্ঞানী লোক এই জমিনের মধ্যে থাকে, কই এখন আসেনি, কই এখনো আছে। এবার মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ তা হইলে ওই লোকটার আমি একটু দেখতে চাই। আমি মুসা নবীর চাইতে জ্ঞানী লোকটা এই জমিনে কে, আমি একটু দেখতে চাই। আপনারা জানতে চাননি? আপনারা জানতে চাননি? ও আমি সুখে দুঃখে আমি তোমার পাশে থেকে শান্তি পাই, আপন কেহ নাই। মুর্শিদ তুমি ছাড়া এই জগতে বান্ধব আপন কেহ নাই। চলে কি চলে না? চলবে চলবে। গভীর মনোযোগ, এই আমার যুবক ভাইরারে, যেহেতু সময় স্বল্পতার কারণে, যেহেতু আমাকে 10টায় মাইক দেওয়ার কথা ছিল, 10:30 দিছে, যেই কারণে আমি কিন্তু মাইন করলাম না। যথা সময়ে আমি কিন্তু আপনাদেরকে মোনাজাত দিয়ে শেষ করে দিব। আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই বন্ধু, মুসা নবী জানতে চাই আল্লাহ গো, ওই লোকটা কোন লোক, যেই লোকটা আমার চাইতে দামি, একটু দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, একটা কাজ করো, আজকে সম্ভব না, আগামীকাল সকালে তুমি চলে যাইবা, এমন এমন রাস্তা দিয়া যাইবা। একটা কাজ করো, তুমি যদি সাথে যাও, তোমার সাথে কইরা একটা লোক নিবা এবং একটা মাছ বাজি কইরা নিবা। জোরে কোন মারহাবা। কি বললাম বলেন তো? মাছ বাজি খাইনি আপনারা? ও মা, আপনার কথা কই না, মনে মাছ বাজি যে মনে খাইছুন না, তা কই না করে মাছ বাজি খাননি না? কাঁচা মাছ গেলেন বাজি কইরা খাই, মার হাবা বলেন। গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাহলে ঠিক আছে, আমি আগামীকাল সকালে আপনি যেই রকম ভাবে নির্দেশ দিলেন, ওই নির্দেশ মোতাবেক আমি যাইম, ওই নির্দেশ মোতাবেক আমি যাইম। আল্লাহর পয়গম্বর পরের দিন সকালে হযরতে ইউশা একজন নবী, হযরতে ইউশা পয়গম্বরকে লইয়া আল্লাহর পয়গম্বর মুসা নবী, দুইজন নবী রাস্তা দিয়া বের হয়ে গেল, ঘর থেকে বের হয়ে গেল। একটা সাথে মাছ বাজি লইল, মাছ বাজিতে একটা প্লেটের মধ্যে সুন্দর কইরা নিয়া যখন তারা দুইজন হাঁটতে শুরু করলো, পথ চলা শুরু করলো, বন্ধুরে আহামা দেখবেন যত বেশি হাঁটাহুটি করেন ক্লান্ত লাগে না শরীর? ক্লান্ত লাগেনি? ক্লান্ত তখন ক্লান্ত লাগে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, ইউশা রে, আমার বড় ক্লান্তি চলে আসলো, সামনে যদি একটা গাছ পাই, ওই গাছের নিচে একটু বিশ্রাম নেব। তুমি কিন্তু ঘুমাইবা না, আমি একটু ঘুমাইবো। তুমি ঘুমাইবা না, তুমি ওই মাছ, যেই মাছ বাজি, ওই মাছ বাজিটারে তুমি একটু ফলো রাখবা, আমি ঘুমাইয়া যাই। একটা সামনে গাছ পাইলেন, ওই গাছের নিচে আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আরাম করতেছেন। একটা পাথরের উপরে মাছ বাজি রাখলো। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসা আলাইহিস সালাম উনি মাছের দিকে নজর করলো। হঠাৎ কইরা মুসা নবী ঘুমাইয়া রইছে, ইউসা নবী দেখতেছেন এই যে মাছ বাজি, হঠাৎ কইরা মাছ বাজি প্লেটের মধ্যে উঠটা একটা দৌড় মাইরা সামনে নদীতে গেছে। আরো জোরে বলেন। ও নবীগঞ্জের মানুষ, আপনারা যদি মাছ বাজি করেন খাওয়ার জন্য, যদি প্লেটের মধ্যে রাখেন, আর যদি বাতের তাল তাইকা প্লেট তাইকা যদি দৌড় মারা,
আপনাদের অবস্থা কেমন হইব? হ্যাঁ কথা কেন এই ক্যাসেট কথা কস না। মাছবাজি করছেন খাওয়ার জন্য। মাছ কিসের জন্য? খাওয়ার জন্য। এখন প্লেটের মধ্যে রাখছেন, এই প্লেটের মধ্যে তাইকা যদি মাছ দৌড় মারে খাওয়ানোর মাছ, এখন আপনারা মনে মনে বই পাইতেন না, একটু বলবেন মনে মনে এটা জিনে ধরছে। কথা কন না, মনে বুথ ফেরতে আসর করছে। আর নাইলে এরকম অবস্থা হবে কেন? কথা বলেন না, ঠিক না বেটি? আল্লাহর পয়গাম্বর মুসা নবী তো ঘুমাই রয়েছে। মুসা নবী তার দেখছে না, দেখছে ইউসা নবী। উনি তাকাইয়া রয়েছে, তাকাইয়া ডরে আর কিছু কইছে না, মুসা নবীর ডাক দিছে না। তবে এটাতে দৌড়াইয়া সাগরের দিকে যাইতেছে, এটা বড় খেয়াল আছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর পয়গাম্বর মুসা নবী ঘুম থেকে আরাম কইরা উঠলেন। ঘুম থেকে উঠার পর হযরতে ইউসা নবীর ডাক দিয়ে বলেন, ও ইউসা রে, খিদা লাগিয়া গেছে, মাছটা দাও, মাছ কামো। সুবহানাল্লাহ। মাছ কোন জায়গায়? ওয়াজ কিন্তু বাড়িতে নেওয়ান লাগবে কিছু। মাছ কোথায়? প্লেটের মধ্যে না সাগরে? এবার মাছটা যে সাগরের মধ্যে গেছে গো, ওই ইউসা নবী একটু বয়ে বয়ে বলতেছেন, ও পয়গম্বর মুসা, আপনি যে আরাম করছেন এই মাঝখানে মাছের কাম শেষ কি হইছে? এই যে সাগর দেখা যায়, ওই সাগরের মধ্যে ওই মাছটা প্লেট থেকে দৌড়াইয়া ওই সাগরের মধ্যে গেছে। এবার মুসা নবী ডাক দিয়া কয়, হাই রে, আমার আল্লাহ তো বলছিল এই মাছটা যেই জায়গায় যায়, এই দেশের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষটা ওই জায়গার মধ্যে পাওয়া যাইব। এবার বলে মাছটা গেছে কোথায়? কম মাছটা এই যে সাগর দিয়া গেছে। এবার যেই জায়গা দিয়া সাগরের ভিতর দিয়া ওই মাছটা গেছে, যেই জায়গার মধ্যে গেছে ওই জায়গার মধ্যে পানি নাই, রাস্তা হয়ে গেছে। আর জোরে বন্ধুরে আমার, ও আমার সালামাতপুর নবীগঞ্জ পৌরসভার বাবারা, এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা পয়গম্বর এবং হযরতে ইউসা নবী গো, তারা দুইজনে মিল্লা মাছটা সাগরের মধ্যখানে গেছে। তারা দুইজনও সাগরের মধ্যখানে হাইটা হাইটা যাইতেছে। এত সুন্দর রাস্তা মুসা নবীর জীবনও দেখছে না। এটা কোথায়? এটা কি জমিনও নাকি সাগরের ভিতরে? মাছটা যেই দিকে গেছে এই দিকে পানি নাই, সাগরের রাস্তা হয়ে গেছে সুন্দর। আল্লাহ পানিরে হুকুম করলেন, পানি রে, আমার মুসা নবী বলছিল তার চাইতে জ্ঞানী মানুষ বলে নাই, এই মাছটা তুমি যেই দিকে যাইবা ওই দিকে তুমি পানি রাস্তা হয়ে যাইবা, তার আক্রমণ করবা না। আল্লাহর পয়গম্বর এবং হযরতে ইউসা নবী দুইজনে মিল্লা যাইতে 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 একটু সামনে গেলেন, সাগরের মধ্যখানে গেলেন। যাইয়া দেখে বন্ধু, ও আমার যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে রে, একটু সামনে একটা পাথরের উপরে এলোমেলো চুল, লম্বা লম্বা চুল, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগলের বেশ ধইরা পাথরের উপরে একটা লোক বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকির করে সাগরের উপরে না ভিতরে? আর জোরে করেন কোথায়? দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা ইয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, কি দিয়ানি বাইরে জালা। ঠিক না বেঠে? মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, ফুতুলের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যেই দিকে গেলেন, আপনার কি এগুলো মন্দ বলেন নাকি? হ্যাঁ,
আমি কিন্তু খুব কেয়ারফুল লোক, যেই জায়গায় চলে এই জায়গায় গাই, যে জায়গায় চলে না এই জায়গায় গাই। ওই তো না আবার ফার্ম টার্ম দিই না, না ফার্ম টার্ম দিয়ে আদের মাডোলা মাইন্ড, খুব জামালার মধ্যে আছি ভাই, কথা বলেন না। এবার আচ্ছা একটা আচ্ছা একটা জিনিস আমার অত্যন্ত খারাপ লাগলো, জিনিসটা জানার দরকার আছে না নাই? একটা কোম্পানির নাম, বাংলাদেশের একটা কোম্পানি, বিশ্ববিখ্যাত একটা কোম্পানি, আন্তর্জাতিক মানের কোম্পানি, যেটা হচ্ছে আরং কোম্পানি। কি কোম্পানি? আরং কোম্পানি। আপনারা কথাটা বুঝবেন, কোম্পানির নাম হয়েছে আরং। নাম কি? আরং কোম্পানি। আমাদের একটা মুসলিম ছেলে ওই কোম্পানির মধ্যে ইন্টারভিউ দিয়েছেন, ওই কোম্পানির মধ্যে ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউর মধ্যে তার কোনো সমস্যা নাই, সে 100 পাস করছে। আলহামদুলিল্লাহ বলেন। 100তে 100 নাম্বার পায়া সে পাস করছে। তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার চালচলন, তার আদর্শ, সমস্ত কিছুর দিক বিবেচনা কইরা তাকে 100% চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই চাকরিটা পাইছে না। তার একমাত্র কারণ হইল এই আরং কোম্পানির যারা নাকি ইন্টারভিউ নিয়েছেন, কিছু নাস্তিকতাবাদ, কিছু বেঈমানের রাসূল, কিছু বেবসের রাসূল, তারা নাকি বেঈমান, তারা মুনাফিক, তারা নাস্তিক, তারা ইহুদিদের দালাল। ওই লোকটাকে চাকরি দেয় নাই, ওই যুবককে চাকরি দেয় নাই। তার কারণ হইল আপনাদের কাছে এই নবীগঞ্জের মধ্যে আমি জানাইয়া দেই, একটা মাত্র কারণ, তার মুখের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত দাঁড়ি ছিল, যেই কারণে, দাঁড়ি থাকার কারণে ওই আরং কোম্পানি এই যুবককে এই চাকরিটা দেয় নাই, তাকে গলায় ধাক্কা দিয়া এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে এই সিলেটের জমিনে, এই নাকি হবিগঞ্জের জমিনে, এই নবীগঞ্জের জমিনে, এই সালামতপুরের জমিনে একটা কথা বলতে চাই, এই মুসলমানের দেশে 90% মুসলমানের দেশে যারা রাসূলের সুন্নাতকে নিয়ে অবমাননা করতে চায়, আমরা সিলেটের জমিনে নয়, গোটা বিশ্বের মধ্যে ওই কোম্পানিকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? সময় আছে, মুসলমান দলে দলে কাতারবন্দি হয়ে এক হয়ে যাও। কারণ আমরা মুসলমানরা যদি বিভিন্ন দলে ভুক্ত হইয়া যদি আমরা নিজেরাই গোটাগুটি করে ইসলামকে ধ্বংস করে দেই, এইটার নাম ইসলাম নয়। আমরা ওই দিকে দলভুক্ত হইয়া দলাদলি কইরা ইসলামকে ধ্বংস কইরা ওই দিকে কাদরিয়ানীরা, ওই দিকে নাকি নাস্তিকরা, ওই দিকে ইহুদির দালালরা ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। যেই কোনো সময় ইসলামের মধ্যে আক্রমণ চলতেছে, যেই কারণে এক হওয়ার দরকার আছে না? না আর যে কোন আছে না? না, এক হইতে হবে। এ করে এই দল, হে করে ওই দল, হে করে এই দল, হে করে ওই দল কইরা আমরা ইসলামটা ধ্বংস। কথা বলেন না? সারা দেশের এখন তো ফতোয়া, অটোমেটিক ফতোয়া চলতেছে কাফের মুরশিদ। জোরে কর না? কাফের মুরশিদের ফতোয়া অটোমেটিক চলতেছে, যেই কারণে আগামী 2-4 বছরের ভিতরে মনে হয় সবাই কাফের হয়ে যাবে। আর মুসলমান থাকতো না, শুধু একজনই থাকবো, যে কাফের দেবই থাকবো, মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? যেই কারণে ওটু কাফের দেওয়ার আগে নিজেকে সংশোধন করার দরকার। ভুল মানুষের হতে পারে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। কথা বলেন না ঠিক না বেটি? যেই কারণে আদবের সাথে একটা কথা বলতে চাই, আমরা ভুল করি না? কথা কোন? আমরা ভুল করি, সবাই ভুল করি, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। যেই কারণে একটা জিনিস আপনাদেরকে জানাই দিতে চাই, যদি তুমি তাকে ভালোবাসার নজরে দেখো, সেই ভুল করলে তাকে কাছে টাইম নেন না, সুন্দর করে বলবা যে ভাই, বাবা অথবা ভাতিজা বা বাইগনা বা একজন আলেম হুজুর, আপনার এই জায়গার মধ্যে সমস্যা, আপনার এই জায়গার মধ্যে ভুল, আপনি সংশোধন করেন, ইসলাম সুন্দর হবে। এই কথা না বললে এ কাফের।
এ মুশরিক। আয় হায় কি শুরু হয়ে গেল। আমি কি কাউর গালি দিছি? কথা বলেন না। এক হওয়ার দরকার আছে না নেই? যদি আগুন লেগে ধ্বংস হয় এই পৃথিবীর বয়ের দোকান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। পাকিস্তানের সাময়িক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, আরে বিমান পুরে চাই হয়ে যায় কোরআন পড়ে নাই। যেমনি ছিল তেমন আছে, একটা পাতাও হয় না প্লান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে নামাজের কথা আসেনি? রোজার কথা আসেনি? হারামের কথা আসেনি? হালালের কথা আসেনি? অন্যায়ের কথা নেই, এর কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজ যাকাতের বিধান আছে না নাই? এই কোরআনের ভিতরে যদি সমস্ত জিনিস থাকে তাহলে এই জিনিসগুলা বললে গায়ে চুলকা লাগে, গায়ে চুলকাই করে। কথা বলেন না? কোরআনের মধ্যে আছে। এখন ইমাম সাহেব বললো ইমাম সাহেবের দোষ। কথা কন না? একটা কাজ করেন, নামাজ আল্লাহ রসুল আনছে মেরাজের রাত্রে, ঠিক না? আচ্ছা, মেরাজের রাত্রে যদি নামাজ আইন না থাকে, এখন আপনাদের কাছে বলি, এখন আল্লাহ রসুল আল্লাহ পাক যান 5 ওয়াক্ত নামাজের বিধান দিছে, একটা কাজ করেন, কাজটা হইল আপনার রাত্রে আল্লাহর সাথে একটা সাক্ষাৎ করেন যে আল্লাহ নামাজটা দিছুন করে আমরা বিরক্ত লাগে। কথা কন না? মাইকের সাউন্ডও অনেক ভালো। লোক টাকাটা তোর চেহারাটা দেখালা, মাইকটা বড় বালা। আচ্ছা যাক, আচ্ছা মাশাআল্লাহ বলে। এখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, এই কোটা দিস আল্লাহু আকবার ঘোষণাকার। আচ্ছা, এখন একটু লাস্টে দেখি, আবার ফুল আজান দিলে ঝামেলা আছে, পরে যদি সময় পাই লাস্টে আবার বলে আসসালাতু খায়রুম মিনান ঘোষণাকার আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। নাকি এটা ইমাম সাহেব বয়ে বয়ে রাত্রে খাতা কলম দিয়ে বানাইছে? না, কে কে? আল্লাহ। আল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে, হাদিস শরীফ আছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা
এখানে কোরআনের আয়াতের মধ্যে আছে, হাবিব সাহেবরা যারা আছেন বললে একটু দেখা নিবেন, ফাসাইরাল্লাহু আমালাকুম ওয়ার রাসূলুহু ওয়াল মুমিনুন। জোরে কোন কোরআনে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এটার অর্থ আমি আপনাদেরকে 1 মিনিটে বইলা দেই। আল্লাহ বলতেছেন এই যে জান্নাতের বাগানে আপনারা বসলেন, যারা যেই ভালো আমলের জন্য বসে, আমার আল্লাহ বলেন আমালাকুম, আমি তোমাদের আমলগুলা দেখতেছি। আমার আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ দেখি, এইখানেই শেষ নয়, ওয়ার রাসূলুহু, আমার রাসূলও দেখতেছেন। শুধু এখানেই শেষ নয়, ওয়াল মুমিনুন, বাবা শাহজালালও দেখতেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। দেখিনি শাহজালাল দেখিনি, ক্ষমতা দিলেন কে? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত, আল্লাহ বলতেছেন আমি দেখি, আমার রাসূল দেখে, এবং ওলি আল্লাহরাও দেখতেছেন। এখন আল্লাহ কিভাবে তাদেরকে দেখাইবো এটা আল্লাহর বিষয়, কিন্তু আল্লাহ তো বলছে যে ওলি আল্লাহরা দেখে। এখন ওলি আল্লাহর সামনে কি বাটফারি করুন যা না? আল্লাহ বলতেছেন আল্লাহ দেখতেছেন, আল্লাহর সামনে কি সুদ খাওন যা না? ঘুষ খাওন যা না? রাইতের অন্ধকার আরেক লোকের হত্যা করুন যা, আরেক বেটার হক মারুন যা না? যদি আল্লাহ বিশ্বাস করেন আপনারা যে আল্লাহ দেখতেছে, ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহ দেখতেছে, রাসূল দেখতেছেন, ওলি আল্লাহরা দেখতেছেন, এত কিছু বিশ্বাস কইরা মাইন্না কিভাবে আরেকজনের হত্যা করেন, কিভাবে আরেকজনের হক নষ্ট করেন? কথা বলেন না, ঠিক না বেটি? আপনার কি রাগ করলেন নাকি? না। এই সালামাত পরে গেছে ফেব্রুয়ারির 5 তারিখে তাহির সাহেব আসার কথা ছিল, ঠিক না? কিছু কুচক্র মহল প্রশাসনের কান গরম করে দিছে, ঠিক না বেটি? গরম করে দিয়া ভাবছে যে মারামারি লাগবো, কাটাকাটি লাগবো। আচ্ছা কোন আপনারা যে এতগুলো মানুষ আইছেন, তারা কি মারামারি করতেছে? হ্যাঁ, যাই হোক, এক তাহির আইছেন আর এক তাহির আইছে, তো আগামী তাইব ইনশাল্লাহ। বলেন ঠিক না বেটে? আশা চাইরা লাভ নাই, আসবে আগামীতে। যদিও ফেব্রুয়ারি 5 তারিখ আমার দাওয়াত করছিল, আমার আমির ভাই আমার দাওয়াত করছিল, কিন্তু আমার চাঁদপুরে বিশাল কনফারেন্স থাকার কারণে আমি বলছি যে অন্য কাউকে দাওয়াত করেন। আমার বৌদলে মনে হয় ফরিদউদ্দিন সাহেবরে দাওয়াত করেছে হবিগঞ্জের, আমারও দাওয়াত ছিল। যদি এই দিন যদি দাওয়াত রাইকা যদি সকালে শুনতাম যে মাহফিল হইতো না, চান্দিরা দিয়ে 120 হাত হইল না। কথা কোন ঠিক না বেটি? আমরা কোরআনের বাইরে কথা বলতেছি না, ভিতরে কাউরে গালি দিতেছি, কষ্ট পাইতেছেন? নামাজ পড়ন লাগবে, হুকুম কার? আল্লাহ। আর যারা বলেন কার? আল্লাহ। আচ্ছা আপনারা কোনছে নামাজের শেষে সালাম ফিরাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়াজ তো খালি লাম্ব হইতেছে, কষ্ট হইব না? আচ্ছা চলবো তো, আর ভাগ হইতেছেন চলবো তো। আচ্ছা আমার ওয়াজ কিন্তু ওই জায়গার মধ্যে রয়েছে, মানে সাগরের ভিতরে, এটা কিন্তু ফাতারে ছুটছি, মানে বাইপাস রাস্তা। কথা বলেন? আচ্ছা এই যে সালাম ফিরাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা সালামটা দিন কারে? আল্লাহ। আন্তাজি মান্তাজি উত্তর দিন না, যারা পারেন উত্তর দিবেন। নামাজ তো সবাই পড়ে মাশাআল্লাহ, জীবনে হোক তো নামাজও পড়ছি না এরকম লোক কাটা আছে না? তোলা না না, ও এর মানে বোঝা যায় জীবনের ভিতর নামাজি লোক আছে। ওই তো বা আমরা অনেকে সাপ্তাহিক নামাজি বলে, হুজুর আমরা একটু ব্যবসা বাণিজ্য করি, হ্যাঁ অসুবিধা নাই। ইমাম সাহেব তো আসুই মসজিদে, অসুবিধা নাই, রেগুলারের লাগে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, আর সভাপতি আছে, কেশিয়ার আছে, সেক্রেটারি আছে, যেরকম ঠিক না বেটি? আচ্ছা আপনার সালামটা দেন কারে কোন চান? আচ্ছা তাহলে সঠিক উত্তরটা জানিয়ে নেন, মানে ক্লিয়ার হওয়ার দরকার, ঠিক না? যেই ইবাদত করবেন ক্লিয়ার ভাবে জানিয়ে ইবাদত করবেন। মারহাবা বলেন। আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নেই? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম দয়ার নবীর লোক, ঠিক না বেটি? ও বন্ধুরে এখন আমরা সালাম
দুইজন ফেরেশতা কাদের মধ্যে আছে কিরামান কাতিবিন। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর নবী বলতেছেন ওই সালামটা দেওয়া হয় দুইজন সম্মানিত লিখক ফেরেশতারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা স্পষ্ট হওয়ার দরকার, আমরা যে দুইজন ফেরেশতারে সালাম দেই, দুইজন ফেরেশতারে সালাম দেই, এই সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মানুষকে সালাম দেই। আমি সর্বপ্রথম মাইক দইরা সালাম দিলাম, গভীর মনোযোগ, মাইক দইরা সর্বপ্রথম সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বলুন, আমি কি আসসালামু আলাইকা কইছি না কুম কইছি? কুম। জোরে বলেন কুম। আমি বললাম আপনাদেরকে বা আপনারা নবীগঞ্জের বাজারে মই মুরব্বি ফাইলে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা কেমন আছেন বা হুজুর কেমন আছে? না, আপনারা কইন আসসালামু আলাইকা, চাচা কেমন আছেন? না, এখানে কা নয়, এখানে কুম। এখানে কি কুম? সালাম হইল দুই প্রকার, একটা হইল কুম আর একটা হইল কা। গভীর মনোযোগ, মানুষকে সালাম দেয় আসসালামু আলাইকুম, ফেরেশতাকে মানুষে সালাম দেয় আসসালামু আলাইকুম। ওই যে নামাজে সালাম ফিরাইলাম আসসালামু আলাইকুম, এখানে কা বলা হয় না, মানুষকে কা বলা হয় না, সব জায়গায় কুম বলা হয়। এবং জিনকেও সালাম দেওয়া হয় কম, সমগ্র জাতি একজন আরেকজনকে সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের কাছে বলতে চাই, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উনাকে সালাম দেওয়া হয় কেমনে? নবীর সালাম দেন কেমনে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও আমার নবীগঞ্জের যুবক ভাইরারি, মানুষকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানুষ ফেরেশতাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমার নবীকে মানুষে সালাম দেয় আসসালামু আলাইকুম নাকি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন আপনারা যারা বিবেকবান মানুষ আছেন, যারা বুঝের মতো ওয়াজ এখানে বসছেন, আপনাদের হাতে আমি দিয়ে দিলাম প্রশ্নটা। এখন বলেন, সালামের মধ্যেই পার্থক্য হয়ে যায়, নবী আমরার মতো না। কথা বলেন, যদি আমরার মতো মানুষ হইতো তাহলে তো ডাইরেক্ট আমরা সালাম দেব আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। অথচ এখানের মধ্যে কুম না বইলা সরাসরি বলা হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোরআনের মধ্যে একটা আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর কোন আয়াত পাইছে না, একটা আয়াতই পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। এই তাফসীরটা তারা কেমনে করে? তারা আবার কয়, গভীর মনোযোগ, তারা আবার কয় ফেরেশতারা বানাইছে নূর দিয়া, যেই কারণে যদি নবীর নূর বলা হয় তাহলে ফেরেশতাদের সাথে মানে একত্রিত হয়ে যাগা, যেই কারণে নবী মাটির। জন্ম আমার নবীর যোগে হলে কেমন কত, জন্ম আমার নবীর যোগে হলে কেমন কত, ধুনয়নের সুলে পাবক দেখলে কেমন কত, দেখলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, আসত বেশে হযরতি বিলালের মধুর আযান,
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে কন্না মারহাবা গভীর মনোযোগ এই আমার যুবক বানারে যেই কারণে একটা জিনিস আপনাদেরকে জানতে হবে মানতে হবে নবীর সুরত তিনটা কয়টা তিনটা আর জোরে কোন তিনটা আমার খুব হাসি পায় তারা যখন একটা জিনিসকে বেদাত বেদাত বলে আপনারা কি সুন্দর করে কথাগুলো বুঝতেছেন জি 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 মারহাবা বলে বেশি না বাবা মনে করেন ওয়াজ খারাপ হইতাছে ভালো হইতাছে না এরপরও আপনারা একটা ঘন্টা সময় বসে থাকেন একমাত্র আল্লাহর রসুলের মহব্বতে আল্লাহর প্রেমে ঠিক আছে আচ্ছা আপনারা শুধু একটা ঘন্টা বসে থাকবেন আর আমি যে মানুষের জনস্রোত দেখতেছি আল্লাহ পাক আমি প্রাণ আমার পরে কোনো বক্তা আছে তাহলে তো আখিরি মোনাজাতটা আমি করবো আপনারা কি চান না আপনাদের আলী আওলাদের জন্য দোয়া করি আপনারা চান না কবরবাসীদের জন্য দোয়া করি তাহলে বাবা একটা ঘন্টা সময় একটু কষ্ট করে টাইটলি ভাবে বসে যান আল্লাহ পাক কবুল করুক সকলে বলেন আমিন আমি তো ওয়াজ করতেছি এখন দেখেন না কত সময় যান আচ্ছা কোন চান 2 ঘন্টাতে আমার বান্দা তোর যদি ওয়াজ শেষ না হয় এরপরে যদি 5 ঘন্টা লাগে একটা হিসাব আছে না ওয়াজের একটা হিসাব আছে না জোরে কোন একটা পাগল হইলো চলবো মারহাবা কর তবে আপনারা একটা ভুল করছেন কি জানেন নি মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করছেন না অনেক মা বন্ধ কিন্তু আফসোস করতেছে এইজন্য করতেছে তো ইয়াগুলা হ্যাঁ হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করবেন একটা প্রোগ্রামে আর 5000 টাকা দিয়ে একটা প্রজেক্ট আনলে কি গুণ হইব না মহিলারও ভাষণ আগামীতে এই ভুল করেন না সকলে বলেন মারহাবা মানুষ ভাবছে না এত মানুষ হইব কারণ নতুন বক্তা ঠিক না আচ্ছা কবুল করো কামিন বলেন না আর আগবার কথা কইতাম না গরম তো মানুষের গরম বেশি গরম এমনি তো ঠিক আছে না যারা বই বই একটু জায়গা করে দিন সকলে বলেন মারহাবা গভীর মনোযোগ রসুলের সুরত কয়টা আরো জোরে বলেন তিনটা এখন আমি আইছিলাম বেদাতের কথা আমি ওই দিন এক জায়গাতে আলোচনা করছি এক মৌলবী কইতেছে হুজুর বেদাত তো বেদাতই বেদাতের কোনো প্রকার নাই বেদাতের কোন প্রকার অথচ বেদাত হইছে 2 প্রকার বেদাত কয় প্রকার 2 প্রকার আপনারা খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো স্টেট কাট কথাগুলো বুঝবেন বেদাত হইল 2 প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা জোরে কোন মারহাবা এবং বেদাত শব্দের অর্থ হইল নতুন কিছু আবিষ্কার করা আবিষ্কার করা আচ্ছা ভাই এই মাইকগুলা কি 40-50 বছর আগে ছিল না যেরকম ছিল না এখন এই মাইকগুলো যে মাইক এই যে প্যান্ডেলের ভিতর আমি ওয়াজ করতেছি আপনারা বুঝতেছেন কোনো অসুবিধা হইতাছে না এটা কি ভালো না খারাপ ভালো আগে 50 বছর আগে 100 বছর আগে মসজিদ কি এত সুন্দর ছিল না এখন টাইলস করা ফ্যান কইরা এসি লাগায় নামাজ পড়ে জি এটা কি ভালো না খারাপ ভালো তে নতুন কিছু আবিষ্কার করার নাম যদি বেদাত তাহলে মসজিদ বানানো বেদাত মসজিদে টাইলস লাগানো বেদাত মাইক দিয়ে ওয়াজ করা বেদাত এইরকম সুন্দর সুন্দর টফি ফাগরি আছি নাকি এই যে মাম পানির বোতল হন আরামে খাইন এটা আগে আছি ও মাই নিজের বেলা 16 আনা আর এটার বেলা কুস্তুই নেই কথা কন না বেদাতের প্রকার বুঝতেইব বেদাত 2 প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত খারাপ তারে তো আর কোন লাগে না কিন্তু যেটা ভালো এটারও মানুষে খারাপ কইয়া বেড়াইতেছে যেরকম ঠিক না বেটি এই যে ক্যামেরাম্যান এই যে মোবাইলের মধ্যে লাইভ চলতেছে ভিডিওগুলা আপনারা এখানে যারা আছেন আপনাদের চাইতে বেশি মানুষ লাইভে দেখতেছে আচ্ছা এটা কি ভালো না খারাপ এইখানে প্রচার হইতাছে ইন্টারনেটও প্রচার হইতাছে এটা ভালো না এটা ভালোটারে ভালো কমো এখন আল্লাহ রাসূল বলছে যে এটা ভালো এটা হচ্ছে বেদাতে হাসানা আর যেটা খারাপ এটা হচ্ছে বেদাতে সাইয়্যা ভালো তো ভালো আর খারাপ তো খারাপ যেরকম ঠিক না বেটি গভীর মনোযোগ এই আমার যুবক ভাইরা
যেই কারণে আপনাদের কাছে আমি গুনাহগার বলতে চাই, আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী এবং হযরত ইউসা আলাইহিস সালাম দুইজনে মিল্লা সাগরের মধ্যখানে যাইতে যাইতে গিয়ে দেখা যায় একটা লোক পাথরের উপরে বইসা রইছে, আল্লাহ আল্লাহর নামের জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া হযরত খিজির আলাইহিস সালাম। আর জোরে বলেন আসসালামু আলাইকুম ইয়া হযরত খিজির আলাইহিস সালাম। এবার খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলেন, ও খিজির, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা হযরত খিজির নবী, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আপনি তো আমার জীবনে দেখেন নাই, জীবনে আমার কথাও শুনেন নাই, আমার চিনলেন কেমনে? হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, তোমার যেই লোকে পাঠাইছে ওই লোকের কাছে আমি জান্না নিছি। সুবহানাল্লাহ। ওমা সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। যার কাছে গেছে ওই যে বাজা মাছটা, ওই যে বাজা মাছ দৌড়ায় গেছে, ওই দৌড়ায় যাইতে যেতে খিজির আলাইহিস সালাম পানির ভিতরে বসবাস করে একজন নবী আছে যার নাম হযরত খিজির আলাইহিস সালাম। যেই কারণে পানির উপরে দাঁড়ায় প্রস্রাব করা যায় না, যেই কারণে পানির মধ্যে প্রস্রাব করা যায় না, কারণ পানির তলদেশে বসবাস করে একজন আল্লাহর প্রিয় বান্দা যার নাম হযরত খিজির আলাইহিস সালাম। জোরে কন্না মারহাবা। পানির মধ্যে অনেক আছে না দাঁড়ায় প্রস্রাব করে, সাবধান। আমি আর ওই একটা গভীরের কথা আছে, কথাটা কইলাম না। যদি দাঁড়ায় প্রস্রাব করেন দেখাম, কিন্তু এমডি খাম হয়ে যাব, বুঝা রাখেন, উল্টা পাল্টা কাম হইব আর কি। পরে ডাক্তার কবিরাজ আর ধরাইতো না, কারণ এই পানির নিচে বসবাস করে একজন আল্লাহর প্রিয় বান্দা যার নাম হযরত খিজির আলাইহিস সালাম। জোরে কন্না মারহাবা। মুসা নবী বলতেছেন, আমি যে আপনার সালাম দিলাম, আমি তো আল্লাহর কাছ থেকে জানিয়ে আইছি যে পানির তলে একজন আল্লাহর প্রিয় বান্দা আছে, ঠিক না ঠিক? কিন্তু আপনি জানেন কেমনে আমার নাম? আপনি আমার চিনেন কেমনে? ও মুসা, আপনারা যে আল্লাহ কইছে আমারই আল্লাহই কইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবারা, যেই কারণে এবার হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, কিসের কারণে তুমি আইলা? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম, আমি আসি নাই, আমি কিন্তু বড় মানসি করছিলাম, আমার চাইতে জ্ঞানী মানুষ এই জগতে কেউ নাই। যেই কারণে আল্লাহ বলতেছেন আমার চাইতে নাকি আপনি বড় জ্ঞানী, যেই কারণে আপনার কাছে আমি কয়েকদিন থাকতে চাই, আমি কিছু জ্ঞান লাভ করতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আহমার, ও আমার ভাই বাবারা, যুবক ভাইরা রে, ও আমার পর্দানা সীমা বোনেরা, যেই কারণে আপনাদের কাছে একটা জিনিস জানাইতে চাই। এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমার সাথে তোমারে আমি রাখতাম না। কিসের কারণে রাখতাম না? একটা কারণে রাখতাম না, আমি যেই কাজগুলো করব তোমার ভালো লাগতো না, যেই কারণে আমি তোমারে রাখতাম না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা ডাক দিয়া কয়, খিজির আলাইহিস সালাম, আমি থাকতে চাই, আমার ধৈর্য শক্তি বড় বালা, আমি আপনার কাছে থাকতে চাই, আপনি আমার কাছে রাখেন। এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, তা হইলে আমি যত কাজ করি তুমি কিন্তু কোনো শব্দ করবা না। জোরে কোন মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে নাকি? মুসা নবী ডাক দিয়ে বলেন, আমার ধৈর্য শক্তি অনেক ভালো, আমি আপনার সাথে কয়েকদিন থাকতে চাই। এবার হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, না,
আমি যেই কাজ করবো তোমার পছন্দ হইতো না। তোমার কি হইতো না? আরো জোরে কোন কি হইতো না? পছন্দ হইতো না, তোমার পছন্দ হবে না। যেই কারণে আমি তোমার রাখতাম না। মুসা নবী কো আইসি যে তোমার ফিরাইয়া দিয়েন না, আমি কিছু জ্ঞান শিখতে চাই, আপনার কাছে আমার একটা দিন রাখেন। এবার খিজির আলাইহিস সালাম বলেন, তাহলে আমার সাথে যাইতে পারবা, একটা শর্ত আছে, আমি যা বলি, আমি যেই কাজ করি, তুমি দীক্ষা যদি অপছন্দ লাগে তুমি কথা কম যেত না। জোরে কোন না আল্লাহু আকবার। মুসা নবী কয় যাওন হইছে কথা, আমি কথা কইতাম না, আমি আপনার ওয়াদা দিলাম। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ। এই আমার যুবক ভাইরারি, যেই কারণে আল্লাহ বান্দা হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, মুসা রে, ও মুসা একটা কাজ করো না। ওই কাজটা হইল তোমার সাথে যে আরেকটা লোক আছে হযরত ইউসা, ওনারে তুমি বাড়িতে পাঠাইয়া দাও, আমি তোমার লইয়া একা একা গমন করতে চাই। এবার ওনারে পাঠাইয়া দিলেন। এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবীর লইয়া হযরতে খিজির আলাইহিস সালাম নদীর ভিতর দিয়া ছুটতে শুরু করলো। যাইতে 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 একটা মরুভূমি পাইলেন। ওই মরুভূমি পার হইয়া, ওই মরুভূমি পার হইয়া বিশাল বড় একটা নদী পাইলেন। ওই নদীর মধ্যে নৌকা গোদারা দেয়, গোদারা বাড়া দেয়। গোদারা চিনেননি? গোদারা বুঝেন? এই পার থেকে ওই পারে গেলে গোদারা বাড়া দেওয়ার লাগে। এবার ওই খিজির আলাইহিস সালাম একটা নৌকার মাঝে ডাক দিলেন, ও নৌকা মাঝে আমার দিকে আসো না। নৌকাটা যখন আসলেন, ওই নৌকাটা একটা গরিব বাবার ছেলের লোক। সেই সারাদিন নৌকা বাইয়া যা টাকা পয়সা পায়, সারাদিন ইনকাম কইরা সে বাজারাত কইরা সংসার চালায়। এবার নৌকার মধ্যে দুইজন লোক উঠলেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী এবং হযরত খিজির আলাইহিস সালাম। দুইজন লোক নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওইটা যাইতে যাইতে নদীর ওই পার গেলেন। ওই পারে যাইয়া আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখতে চায়, তারা দুইজনে সাগর নৌকা থেকে নামলেন। লাইমা হযরত খিজির আলাইহিস সালাম যেই নৌকা দিয়া আইছে, ওই নৌকাটার ভিতরের মাঝখানে গেছে। মাঝখানে যাইয়া মাঝখানের একটা কাঠ, তক্তা চিনেন? একটা কাঠ, মাঝখানের একটা কাঠ এইভাবে ভাঙ্গিয়া পানির মধ্যে ডুবাইয়া নৌকাটা পানির তলে ডুবাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। ওমা, আপনি যদি সালামাতপুরের বাজার থেকে ওঠেন যে ভাই আমি আউশকান্দি যাইতাম, বিপদে পড়ে গেছি রাত 2টার সময়, রাইতের 2টার সময় বড় বিপদে পড়ে গেছি গা, আমার একটু হেল্প করেন, আমার একটু লিফট দেন। এখন একটা টমটম লোক আপনারা লিফট দিল। এখন আউশকান্দি বাজারে গিয়া যদি আপনি তার চাক্কা একটা কুইলা ফেলাই দিন, কথা কোনা, সে কি আপনারা ভালো করলো না খারাপ করলো? আপনার সালামতপুরের বাজার থেকে আপনারা আউশকান্দি নিছে বিপদের মধ্যে রাইতের 2টার সময়, এটা কি ভালো করলো না খারাপ করলো? এখন ভালোর ফলাফল হইলো আপনি এখানে লাইমে বেড়ার একটা চাক্কা খুলে নিছেন গা, এটা কি ভালো হয়েছে? গভীর মনোযোগ। যখন তার নৌকাটা ডুবাইয়া দিল, আল্লাহর পয়গম্বর মুসা নবী তো রাগী মানুষ, উনার রাগ উইটা গেছে। ও খিজির আলাইহিস সালাম, এইটা তুমি করলা কি? এইটা তো মানুষের ধর্ম হতে পারে না। যেই লোকটার তুমি টাকাও দাও নাই, পয়সাও দাও নাই, ওই লোকটার নৌকা দিয়া তুমি নদী পারে দিলা, তার খুশি করবা দূরের কথা, তার নৌকা ভাঙ্গা দিছ, এইটা আপনি ভালো কাজ করছেন না। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি কইছি না তোমার কথা কইতা না? আমি বলছি তুমি আমার কাজে তুমি বাধা দিবা না, নাক গলাইবা না, যাও তোমার নিতাম না। উল্টা মানুষ আছে না, আমি তোমার নিতাম না। আর মুসা নবী কয়, আসলে আমি এটা তো আমার ভুল হয়ে গেছে, আমার নিন সাথে আর কইতাম না। ঠিক আছে, আর কথা বলন যাইতো না। যাইতে 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 বন্ধুরে আমার, ও আমার ভাই বাবারা, ও আমার যুবক ভাইরারি, যাইতে যাইতে একটু সামনে গেলেন। একটু সামনে গিয়া দেখতেছে কিছু একটা এলাকার রাস্তার পাশের মধ্যে, জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী যাইতেছে, তাদের খেলাধুলা দেখতেছে। হঠাৎ কইরা দেখা যায় হযরত খিজির আলাইহিস সালাম ওই যে লোক থেকে, ওই যে শিশু বাচ্চারা খেলাধুলা করে,
তাদের কাছ থেকে একটা সুন্দর শিশু বাচ্চার ডাক আনলেন, এই তুমি দিয়ে আসো। যখন ডাক দিয়ে কাছে আনলেন, আইনা কোনো কথা নাই বাতরা নাই, তলোয়ার লইয়া তার গলাটা কাটতে লাইছে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? তলোয়ার দিয়া ছেলেটা বড় সুন্দর শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা। হযরতে খিজির আলাইহিস সালাম যখন ডাক দিয়ে আনছে, ছেলেটা হাসতে হাসতে আইছে, বলে হুজুর কি হালি হইছে? হুজুর কি? এরা তলোয়ার দিয়া গলা থেকে মাথা আলাদা করে দিছে। মুসা নবী কয়, আপনি তো মানুষ হত্যা করছেন, আপনি তো মানুষ হত্যা করছেন, এই কাজটা আপনি ভালো করেন নাই। খিজির আলাইহিস সালাম করে, আমি কইছি তোমার নিতাম না, তুমি কেন আমার সাথে আইসলা? আমি কইছি না, শব্দ করতো না, যাও তোমার নিতাম না, যাও। মুসা নবী কয়, আসলে এটা তো খারাপ কামিল গো, আমি সহ্য করতে পারছি না। আমি জানি তুমি সহ্য করতে পারত না, এলাকা আমি তোমার নিছি না, তুমি আইসো করে। আমার কব ভুল হইছে, আর করতাম না। মুসা নবী এবার আরেকটু সামনে গেলেন। বন্ধুরে আমার, ও আমার ভাই বাবারা, আমাকে বলা হয়েছে হুজুর 12টা 12:30টার ভিতরে শেষ করে দিবেন। যেহেতু আপনার যতই ভালোবাসার আশিক লোক হন না কেন, গিয়া ঘুমায় তো ফজর নামাজ পড়তে গো বাবা, একটা হিসাব আছে। আমি আবার বাড়ি যেতে যেতে ফজর আজান করবো। সকালে বলেন মারহাবা। গভীর মনোযোগ। এবার হযরত খিজির আলাইহিস সালাম আরেকটু সামনে গেলেন। যাইতে বন্ধুরে আরেকটু সামনে গেলেন। যাইয়া দেখতেছে একটা এলাকার মধ্যে একটা পাহাড়, এলাকাটা পাহাড়ের পিছনে এইভাবে দাঁড়ায় আছে। ওই পাহাড়টা এত উঁচা পাহাড়, ওই পাহাড়টা যেই কোনো সময় দৈশা বাইঙ্গা এলাকার মধ্যে ধ্বংস করতে পারে, এই প্রাচীরটা ভাঙতে পারে। এবার তাড়াতাড়ি মুসা নবীর খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, চলো তাড়াতাড়ি চলো। দৌড়ায় গেলেন, দৌড়ায় গিয়া ওই যে পাহাড়টা বাইঙ্গা দৈশা চলে যাইব, আর কিছুক্ষণের ভিতরে বাইঙ্গা যাইব। ওই ভাঙ্গা পাহাড়টার সুন্দর কইরা মেরামত করলেন, সুন্দর কইরা মাটি দিয়া, সুন্দর কইরা লেপ দিয়া, সুন্দর করে পাহাড়টারে দাঁড় করাইলেন বড় পরিশ্রম কইরা। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, হযরত খিজির আলাইহিস সালাম, আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করতে চাই। তিনটা প্রশ্নের মধ্যে কি করতে চাও? তিনটা প্রশ্নের মধ্যে আমি একটা প্রথম নাম্বার প্রশ্ন কইল, ওই যেই ছেলেটা, গরিব ছেলেটা আমাদেরকে নদী পার করাইয়া দিল, আপনি এটা কিন্তু ভালো কাজ করেন নাই। এটা কোন কারণে নৌকাটা বাইঙ্গা পানির তলে ফালাইয়া দিলেন? এইটা আমি একটু জানতে চাই। জোরে বলুন, জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধু, আল্লাহর পয়গম্বর মুসা নবীর জবাবে হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি তোমার জানাইয়া দেই, যেই নদী পাড়ি দিয়া নৌকা দিয়া আইলাম, এই দেশের রাজা বড় শোষণ রাজা, এই রাজা বড় খারাপ রাজা, অত্যাচারী শাসক। এই দেশের বাদশা বড় খারাপ মানুষ, ভালো ভালো নৌকা দেইকা রাজ্যের মধ্যে নিয়ে নেয়, আর ছেলেগুলা গরিব মানুষদেরকে মাইরা শোষণ কইরা খায়। আমি যদি ওই ছেলের নৌকা না বাইঙ্গা নদীর ভিতরে না আড়াইতাম, তা কইলে আমরা যাওয়ার পরে ওই রাজার লোকগুলা আইসা তার ভালো নৌকাটা লইয়া যাইতো। বাইঙ্গা নদীর তলে ফালাইয়া দিছি, কিছু টাকা খরচ করলে নৌকাটা ভালো করতে পারবো, কিন্তু ওই রাজার হাত থেকে তো নৌকাটা বাচ্চা গেল। জোরে কন্যা ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে এইরকম উদ্দেশ্য হইলে তো কথা সত্য। যদি এইরকম নিয়ত থাকে তাহলে তা কাজ ভালো করছেন, মারহাবা বলেন। এবার কত হলো 2 নাম্বার, এই যে ছোট মাসুম বাচ্চাটারে আপনি মাইরা লাইছেন, মানুষ হত্যা, এটা তো মানে মহাপাপ। মানুষ হত্যা তো জঘন্য জিনিস, আপনি এই শিশুটার হত্যা করলেন কেন? একটু জানতে চাই, আমরা জানায় দেন। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর মুসা রে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি যেই কারণে ওই শিশুটারে হত্যা করলাম, এই হত্যাটা করার কারণ হইল, আমি যখন ওই শিশু যে খেলাধুলা করতেছে তাদের দলের মধ্যে যখন ওই ছেলের দিকে নজর গেল, আমি তাকাইয়া দেখলাম রে, এই ছেলেটা বড় হইয়া সন্ত্রাস হইব। কি হইব?
এই ছেলেটা বড় হইয়া ডাকাইতে হইব, খারাপ মানুষ হইব। এই ছেলেটা বড় হইয়া মা বাবারে কষ্ট দিব, মা বাবারে জ্বালা যন্ত্রণা করব। এখন তার যেই বয়স সে কিন্তু বুঝে না, যেই কারণে তার মা বাবারও বাঁচাই দিলাম, তার মা বাবারও জান্নাতও দিলাম, আর এই ছেলের হত্যা কইরা ছোট থাকতে আমি নিজে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। কত হইলে এই যদি টাকা তোলে এটা ভালো কাজ, কবুচ্ছি কবুচ্ছি কথা হইলে। আমার শেষ প্রশ্ন, আপনাদের বিরক্ত লাগতেছে? আমার শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন কোনটা? আপনি যে বাঙ্গা, এই যে পাহাড় বাঙ্গা প্রাচীন, এটা যে কোন সমুদ্র বাঙ্গা যাইতে বা এত কষ্ট কইরা আমার লয়া কি আর প্রয়োজন ছিল এই পাহাড়টারে মেরামত করা? এটার কারণ কি? এটার উদ্দেশ্য কি? এবার খিজির আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, ও মুসা পয়গাম্বর, আমি যখন এই পাহাড়ের দিকে তাকাইলাম, এই পাহাড়ের নিচে কয়েকটা ঘর আছে, এই ঘরের মধ্যে দুইটা সন্তান আছে যাদের মা বাবা এই পাহাড়ের মধ্যে গুপ্ত ধন রাখা গেছে। সুবহানাল্লাহ, কি রাখা গেছে? কি রাখা গেছে? গুপ্ত ধন রাখা গেছে। মুসা রে, ও মুসা, ওই পাহাড়ের নিচে তার মা বাবা মারা গেছে, দুইটা সন্তান, তারা এখনো ছোট আছে। যদি যেই কোন সময় পাহাড় ভাঙ্গা যদি বাড়ি ঘরের উপরে পইরা যায়, ওই স্বর্ণগুলা, ওই মণিমুক্তা গুলা এইভাবে উজ্জ্বল হয়ে থাকবো। অন্যান্য এলাকার মানুষগুলা এই স্বর্ণগুলা নিয়ে নিব, এই ছেলের হক গুলা মারবো। যেই কারণে এই ছেলেরা বড় হওয়ার আগে আমরা কষ্ট কইরা তাদের সম্পদটা রক্ষা কইরা দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবীরে হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও মুসা রে, আমি তোমারে জানাই দিতে চাই, এবার তুমি জবান দ্বারা বলো না এই কাজগুলা যে করলাম ভালো না খারাপ। মুসা নবী কয়, এইগুলা তো অনেক ভালো। এবার মুসা নবী চইলা গেলেন এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, একটু তুমি বলে দাও, এখন তুমি কি বেশি জ্ঞানী না আর কোন জ্ঞানী আছে? এবার ওই মুসা নবী লজ্জায় এবার আল্লাহর কাছে নত শিরে বলে, আল্লাহ, আমার মতো কম জ্ঞানী মানুষ এই দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ, আমার মতো কম জ্ঞানী এই পৃথিবীর জমিনে নাই। আল্লাহ গো, আল্লাহ গো, আমারে মাফ কইরা দাও, আল্লাহ আমারে মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাড়াতাড়ি দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও আমাদের সব গুনাহ, গুনার ফোজা মাতাইল আল্লাহ, কান্তেছি গুনার ফোজা মাতাইল আল্লাহ, কান্তেছি মাফ করো মা
গরবারি সারিয়া গো মানুষ দৌড়ায়। আল্লাহ মাওলা তাকায়া দেখো রে মাওলা, আল্লাহ ঐতিহ্যবাহী নবীগঞ্জ থানার অন্তর্গত সালামাতপুর আল্লাহ সততা কিশোরদের উদ্যোগে আজকে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন। মাওলা রে আল্লাহ, যেই সমস্ত যুবকেরা এই প্রোগ্রাম সাজাইল আল্লাহ, তাদের এই পরিশ্রম তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ, এই প্রোগ্রামে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইরা যেই দান সদকা করেছে রে মাওলা, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ বিশেষ করে মাওলা আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত কৈবরবাসী রয়েছে সমস্ত কৈবরবাসীদের মুর্দাগরের রোগে রোগে ইহা দিয়া পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ প্রায় আল্লাহ অনেক রাত্র হয়ে গেল, প্রায় একটার কাছাকাছি হয়ে গেল। ঘন্টার পরে ঘন্টায় আল্লাহ যেই তোমার নবীর প্রেমিকেরা তুমি আল্লাহর গোলামেরা বৈশা বৈশা ওয়াজ নসিহত শুনলো মাওলা, একটা মানুষকে কালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও। আল্লাহ এলাকার মধ্যে শান্তি বরকত নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ এলাকার মধ্যে তুমি আল্লাহ সমস্ত বিপদ আপদ তুমি দূর করে দাও। আল্লাহ এলাকার মধ্যে যত মানুষ অসুস্থতার মধ্যে রয়েছে তুমি সুস্থতা দান করে দাও। মাওলা রে আল্লাহ পর্দার আড়ালের অনেক মা বোনরা হাত বাড়াইলো, আল্লাহ তাদের মনের নেক বাসনা তুমি আল্লাহ পূরণ করে দাও। অনেক মা বোনদের গর্ভে সন্তানাদি হই না আল্লাহ, তাদের আল্লাহ গর্ভে সন্তানাদি দিয়ে তুমি আল্লাহ তাদের সংসারে সুখ শান্তি উজালা বাড়াইয়া দাও। মাওলা আল্লাহ একটা কথা না বললেই নয় রে মাওলা, এই জান্নাতের বাগানে যেই সমস্ত ভাই বাবারা বৈশা রইল জানি না রে কে জানে মা হারাইয়া বাবা হারাইয়া, কে জানে মা হারাইয়া বাবা হারাইয়া এই জান্নাতের বাগানে আল্লাহ বৈশা রইল। যার মা নাই সেই বুঝে মা কেমন দো। যার মা নাই রে সেই বুঝে মা কেমন দো, যার বাবা নাই সেই বুঝে তার বাবা কেমন। অনেক কপাল ফোড়া সন্তানেরা, এতিম সন্তানেরা গো মাওলা দেখো চোখের পানি সাইরা সাইরা কান্দে। যার মা নাই রে, যার বাবা নাই কলিজা পাইটা যায়, তাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আল্লাহ মরে যাইব দুঃখ নাই, মরণ একদিন লাগব আল্লাহ, ইমানদার আমলদার না বানাইয়া কইবর নিও না আল্লাহ। এই প্রোগ্রাম করতে যাইয়া মাহফিল করতে যাইয়া আল্লাহ যারা ত্যাগ স্বীকার করেছে পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেক যুবকদেরকে তুমি আল্লাহ আল্লাহ এই প্রোগ্রামের জন্য কবুল করে নাও। অনেক মুরব্বী বাবারা হাত বাড়াইছে তাদেরকে কবুল করে নাও। জান্নাতের বাগানের সামিয়ানার নিচে, জান্নাতের বাগানের বাহিরে আল্লাহ গাছতলায় বাসতলায় রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি করে আল্লাহ যারা হাত বাড়াইলো একটা মানুষকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ যারা আগামী বর্ষ
বৎসর কালেকশনের জন্য টাকা দিয়েছেন, আল্লাহ যারা লেখাইছেন তাদের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে রে মাওলা একটা ফরিয়াদ জানাই, আমার মতো গুনাহগার আল্লাহ, আমার মতো গুনাহগার নীল আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। এই প্রোগ্রামের মধ্যে অসংখ্য হাজার হাজার মানুষ যাকে মায়া লাগে, পছন্দ লাগে, তার হাতের উসিলায় আজকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। মরে যাইব দুঃখ নাই, মরার আগে তোমার মক্কা, তোমার বন্ধু নবীর মদিনা জিয়ারত না করাইয়া কইবরে নিও না, দয়াল নবীর না দেখাইয়া কইবরে নিও না। যদি টাকার অভাবে, পয়সার অভাবে যদি আল্লাহ জিয়ারত না করতে পারে, আমাদের সালামতপুরের প্রত্যেকটা বাঙ্গা ঘরে দয়াল নবীর দিদার দেখাইয়া দিও। আর ইমানের সাথে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কলিমা তাইয়্যিবা লা ইলাহা